নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো আজকে মহাসপ্তমী, তা এটা হচ্ছে মহাসপ্তমীর ভোরবেলা আমরা উঠে পড়েছি। তো আমাদের তো ঘুরতে যাওয়ার কথা ছিল, আপনাদেরকে বলেইছিলাম। তো সেই ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমরা ভোরবার উঠে বেরিয়ে পড়েছি। এখন ভোর 5টা বাজে। আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, স্নান টান করেই নিয়েছি। লোক আছে তো কি হয়েছে, লোক আছে তো কি হয়েছে। ওই ভোরবেলা বেরোলে মনে হয় যেন সন্ধেবেলা বেরোচ্ছি, মানে ভোরবেলার পরিবেশটা এমনই হয়ে থাকে। যাক, প্রায় 1 বছর পর আবার যেন কোথাও যাচ্ছি। এই পুজোর 4 দিনই ছুটি পাই, এই 4 দিনই চাই একটু বেশ কোথাও ঘুরে আসতে ইচ্ছা হয়। ঘুরে আসি একটু, তাতে শরীর মন দুটোই ফ্রেশ হয়। আর এখন এই যে আমরা ফুলেশ্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই যে ওখানেও একটা দুর্গাপুজো হচ্ছে, প্যান্ডেলটা সুন্দর হয়েছে। ওখানেও দেখলাম লাইটিংগুলো হয়েছে ছাতা দিয়ে। তো 3 জনে মিলেই আমরা যাচ্ছি বেড়াতে, মাকেও সঙ্গে করে নিয়ে যাই। আপনারা তো এর আগের বছরেও দেখেছেন ভিডিওতে। তো এখন আমরা ট্রেনে করে যাচ্ছি সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে। সাঁতরাগাছি থেকেই আমাদের রূপসী বাংলা ট্রেন আছে, তো ওখান থেকেই যাব আমরা ঘুরতে। দেখুন সকালও হয়ে গেছে দেখতে দেখতে। এই যে আমরা সাঁতরাগাছি স্টেশনে চলে এসেছি। এই যে আমার মা আর বর দাঁড়িয়েছে। দেখুন কত লোকের ভিড় হয়ে আছে। আসলে ভিড়টা হওয়ার কারণ হচ্ছে, এই একটু আগে ঘোষণা করলো যে আমাদের যে রূপসী বাংলা যে ট্রেনটা আছে ওটা রেডি না হওয়ার কারণে ওটা আসতে দেরি হবে, মানে ট্রেন লেট হবে। 6টা 20-তে আমাদের ট্রেন ছিল, কতক্ষণ লেট করবে কে জানে। জায়গায় পৌঁছাতে তো দেরি হয়ে যাবে। তো যাই হোক, ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। প্রায় 1 ঘন্টা লেট ছিল ট্রেন। দেখুন বাঁকুড়া স্টেশনের কাছে একজন এই যে বাউল উঠেছে, বেশ গান শোনাচ্ছে আমাদের। আমরা পুরুলিয়ার কাছাকাছি প্রায় চলেও এসেছি। এই যে পুরুলিয়া স্টেশনে নেমে পড়লাম। এতক্ষণে নিশ্চয়ই গেস করে ফেলেছেন যে আমরা পুরুলিয়ায় বেড়াতে এসেছি। আমি এই ফার্স্ট টাইম পুরুলিয়ায় বেড়াতে এসেছি, কারণ এর আগে আমি বা আমার মা কোনোদিন পুরুলিয়ায় আসিনি। তো পুরুলিয়া জায়গাটা খুব সুন্দর, মানে অনেকের মুখে শুনেওছি যারা এসেছে ঘুরে গেছে, তারপর অনেক ভিডিওতেও দেখেছি। তো আমরা নেমেছি পুরুলিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। নেমে এখন টোটোয় করে যাচ্ছি। 15 মিনিট লাগবে পুরুলিয়া বাস স্ট্যান্ডে যাব, ওই মানে যেখানে অযোধ্যার বাসগুলো যায়। দেখুন এই যে বাসে উঠে পড়েছি, অযোধ্যার বাস। যেতে অনেকক্ষণ সময় লাগবে। আর এই বাচ্চাটার মা যে বাচ্চাটাকে নিয়ে কোলে দাঁড়িয়েছিল, এবার বাসেতে তো প্রচণ্ড ভিড় আর গরমও ভীষণ। তো সেই জন্য বাচ্চাটা যাতে কষ্ট না হয়, যেন মা একটু কোলে নিয়ে বসেছে। মাটাও তাহলে একটু রিলিফ পাবে, একটু রেস্ট পাবে। আর পুরুলিয়া স্টেশনে আসতে প্রচণ্ড গরম লাগছে, আর প্রচণ্ড এখানে দেখলাম রোদের তাপ। এমনি শুনেছি পাহাড়ি এলাকায় দিনের বেলা ভীষণই গরম থাকে, আর গরমকালে তো পুরুলিয়া প্রচণ্ডই গরম থাকে। আর এই বাসে করে যেতে বেশ ভালো লাগছে। দুদিকে এই যে সবুজ গাছপালা, ধান হয়ে আছে চারিদিকে, এই যে মাঠ, সবুজ মাঠ। এই যে দেখুন, এই যে পাহাড়ি এলাকা। আমরা তো সমতলে বাস করি, সমতলে মানে সবুজ ঘেরা গাছপালা দেখতে একরকম লাগে, আর পাহাড়ি এলাকায় সবুজ ঘেরা গাছপালা দেখতে আরেক রকম অপূর্ব সুন্দর দেখতে লাগে। এই যে আখ গাছ, এগুলো সব আখের চাষ হয়েছে, প্রচুর দেখলাম আখ আর ধানের চাষ হয়েছে এখানে। যত যাচ্ছি তত চারিদিকে যেন পাহাড়গুলো যেন মনে হচ্ছে আমাদের সঙ্গে সঙ্গেই যেন যাচ্ছে। আর দেখুন নীল আকাশে আবার পেঁজা তুলোর মতো সাদা মেঘ, মানে অপূর্ব দৃশ্য লাগছে। সারা বছরে এই একঘেয়েমি জীবন থেকে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখলে সব কিছু ভুলে যেতে ইচ্ছা হয়। এই যে পাহাড়, কত রকম পাহাড়, নাম না জানা পাহাড়।
আর এইসব এই যে জঙ্গল হয়ে আছে, এত গাছপালা হয়ে আছে, কত নাম না জানা গাছও হয়তো এখানে হয়ে আছে। আমরা হোটেল নিয়েছি। হোটেল নেওয়ার পর একটু এবার রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলা একটু বেরিয়েছি। এই পাওনা হোটেলের কাছেই দেখুন একটা এই যে প্যান্ডেল হয়েছে, এখানে দুর্গাপুজো হচ্ছে। এখানেও বেশ কিছু সুন্দর একচালার ঠাকুর হয়েছে। এই পুজোর সময় ঘুরতে এলে এটা একটা সত্যি খুব উপরি পাওনা হয়। বিভিন্ন জায়গায় দুর্গাপুজো কেমন হয়, ঠাকুর কেমন হয়, এগুলোও দেখা হয়ে যায়। বেশ সোলার সাজ দিয়ে মাকে কত সুন্দর সাজিয়েছে। এই খেলার মাঠটা একটু আগে প্রতিযোগিতা হচ্ছিল বিকালের দিকে। এখানে দেখছিলাম ফুটবল খেলা হচ্ছিল জানেন। তবে জানেন পুরুলিয়ায় যে আসার পর দিনের বেলা যতটা গরম লাগছিল, এখন যত সন্ধে হচ্ছে না তত আস্তে আস্তে বেশ ঠান্ডাটা ভালোই লাগছে। আমরা একটু ঘুরছি আশপাশে। এখানে দোকান বাজার খুবই কম, কিছু হোটেল আছে। হোটেলটা কেমন আপনাদের পরে দেখাবো। আর এখানে একটা জায়গায় কি সুন্দর এই যে মাটির এই যে গ্লাসে চা দিয়েছে, দেখে খেতে আমারও ইচ্ছা হলো খুব। আর আমার বরের তো এই যে হ্যাবিট রয়েছে, তো কুকুর বিড়াল দেখলে তাদের একটু বিস্কুট কিনে খাওয়াবে। এনারাও একটা কাপল, এনারা আমাদের পাশের রুমে এসছে। বাবু এদিক তাকা। এখন আমরা বসে আছি দেশি মুরগি রান্না করানোর জন্য। এখানে দেশি মুরগি খুব ভালো পাওয়া যায়। দেশি মুরগি কিনে আপনারা যদি দোকানে দেন, ওরা রান্না করে দিয়ে দেবে। এই যে দোকানের ঠিক উল্টো দিকেই দেশি মুরগির দোকান। এখান থেকেই কিনে দেশি মুরগি কাটিয়ে এখানে রান্না করতে দেওয়া হয়েছে। তা সেটাই আমরা অপেক্ষা করছি। আর বেশ ঠান্ডাও লাগছে। এই হোটেলে ঢুকলাম, 11টা বেজে গেছে। খাওয়া দাওয়া করবো, ঘুমোবো। কালকে 8টায় বেরোনোর আছে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দিলে আপনারা পেয়ে যান সহজেই। থ্যাংক ইউ।